চাইছেন সেনাবাহিনী সমস্ত ক্ষমতা নিজেদের হাতে তুলে নিন। যারা ছাত্র উপদেষ্টা আছে বিশেষ করে তারা সেনা শাসনের কথা ঘুরে ফিরে একে এই অবৈধ সরকার সরাতে হবে, বৈধ সরকার ফিরবে এবং নিরপেক্ষ নির্বাচন প্রস্তুতি নিতে হবে। এই ফেব্রুয়ারি মাস থেকে প্রতিটি এলাকায় আমাদের আন্দোলন করতে হবে। জয় বাংলা স্লোগান বাতিল করতে চেয়েছিল এবং সব জায়গায় জয় বাংলায় আবারভাবে লিখে দিতে হবে। এই যে সমন্বয় থেকে শুরু করে যারা ছিল এই কয় মাসে কে কত সম্পদ বাড়ালো। ব্রেকিং নিউজ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর একটি দিক নির্দেশনা এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর একটি বক্তব্য যে ফেব্রুয়ারি মাসে লাখ লাখ নেতাকর্মীরা এবং লাখ লাখ জনগণ রাজপথে নামবে এবং আন্দোলন করবে, হরতালে ডাক দিল। আওয়ামী লীগের হরতাল অবরোধ সহ কঠোর কর্মসূচি ঘোষণার পরপরই বিএনপিরও কর্মসূচির ঘোষণা। ফেব্রুয়ারি মাস জুড়ে বড় দুই দলের কর্মসূচি ঘিরে রাজনৈতিক অঙ্গনে এক নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। আজকে শপথ করিলাম মাননীয় নেত্রীকে দেশে না ফেরানো পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম চলমান থাকিবে। আওয়ামী লীগ আন্দোলন কর্মসূচি ঘোষণা করলো। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত বেশ কিছু কর্মসূচি দিয়েছে। প্রত্যেকটি সেক্টরে এই সরকার একটি ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। নাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, ওইখানেই সরকারের পাইন মেরে দিয়েছেন। আপনারা গত 5 মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অনতিবিলম্বে আগামী বাংলাদেশ বিনির্মাণে জাতীয় সরকার গঠন করেন। এবার উপদেষ্টা পরিষদের সরাসরি পদত্যাগের হুঁশিয়ার দিলেন গণ অধিকার পরিষদের সভাপতি বিপিন ওর। তিনি বলেন 71 সালের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার সাথে 24-এর গণ অভ্যুত্থানকে স্বাধীনতা বলে গণ্য করা যায় না। এটি শুধুমাত্র ইউনূস সরকারের ষড়যন্ত্রের একটু অংশ মাত্র। গত বছরের আগস্টের শুরুর দিকে দেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। গুম, খুন ও জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে দলটি ও এর অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে। আগস্টের তুমুল প্রতিরোধের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে করা হয়েছে নিষিদ্ধ। শেখ হাসিনা জানান যে 1 তারিখ থেকে প্রত্যেকটা ঘরে ঘরে ফাড়ায় জয় বাংলা স্লোগানের আওয়াজ মানুষের কানের কাছে কাছে গিয়ে পৌঁছে দেওয়ার জন্য, এবং তারা কি পারবে এই আওয়াজ এবং এই এলাকার তাদের এই পদ্ধতি কিংবা আবিষ্কার মানুষের কাছে পৌঁছানোর জন্য তারা কিভাবে পারবে? শেখ হাসিনা পারেনি বাংলাদেশে থেকে তার রাজনীতি করাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, রাজনীতিটাকে ধরে রাখার জন্য। আর এই রাজনীতিটাকে কি তার নেতাকর্মীরা পারবে এখন সেই গন্তব্যে পৌঁছে নেওয়ার জন্য? অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন।